প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য প্রপার্টি মেনু থেকে প্রজেক্ট সাবমেনুতে ক্লিক করব, প্রজেক্ট লিস্ট ওপেন হবে। এখান থেকে প্রতিটি প্রজেক্টের ডিটেলস জানার জন্য প্রজেক্ট ডিটেলস বাটনে ক্লিক করব। প্রজেক্ট ডিটেলস পেজে এই প্রজেক্টের যত ধরনের ইনফরমেশন আছে সবগুলো সুন্দর করে অর্গানাইজড করে সাজানো আছে। প্রথমে আছে হচ্ছে প্রজেক্টের নাম, কতটা ইউনিট আছে, প্রজেক্টের স্ট্যাটাস। এরপরে এই প্রজেক্টের বেসিক কিছু ইনফরমেশন যেমন টোটাল ইউনিট, কতটা ইউনিট আছে এই প্রজেক্টে, কতটা সোল্ড হয়েছে, কতটা বুকড হয়েছে এন্ড কতটা এই মুহূর্তে অ্যাভেলেবল আছে। একটু নিচে গেলে সেল প্রোগ্রেস, অর্থাৎ এই প্রজেক্টের কত পার্সেন্ট সেল হয়েছে, টোটাল কত টাকার সেল হয়েছে, কত টাকা কালেক্ট হয়েছে, কত টাকা রিমেইনিং আছে, এই প্রজেক্টে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, আর ইনফরমেশনটা আমরা এখান থেকে অ্যাট এ গ্লান্স দেখে নিতে পারবো। এরপরে আমরা রাইট সাইডে যদি দেখি, বিল্ডিং স্ট্রাকচারের মতো করে প্রজেক্ট দেখতে পারবেন। এখানে ফ্লোর ওয়াইজ প্রতিটি ইউনিট আলাদা করা আছে, যে কোনটা সোল্ড হয়েছে, কোনটা বুকড হয়েছে, কোনটা অ্যাভেলেবল আছে, জাস্ট দেখেই বুঝতে পারবেন, অর্থাৎ এই কালার দেখেই বুঝতে পারবেন যেটা এই গ্রিন কালারে আছে সেটা সোল্ড হয়েছে, যেটা এই কালারে থাকবে সেটা হচ্ছে বুকড হয়েছে, আর যেটা এই কালার থাকবে সেটা অ্যাভেলেবল আছে। আপনি দেখেই এট এ গ্লান্স দেখেই বুঝতে পারবেন আপনার প্রজেক্টের কি অবস্থা। এরপর আর একটু নিচের দিকে যদি আসি, এখানে আছে হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট এন্ড অ্যানালাইসিস, অর্থাৎ এই প্রজেক্টে কি কি ম্যাটেরিয়াল ইউজ হয়েছে এন্ড সেই ম্যাটেরিয়াল গুলোতে কত টাকা খরচ হয়েছে, টোটাল ম্যাটেরিয়াল কস্ট, অর্থাৎ এখন পর্যন্ত কত টাকার ম্যাটেরিয়াল কস্ট হয়েছে, সবচেয়ে বেশি কোন ম্যাটেরিয়াল ইউজ হয়েছে, কতগুলো আইটেম ইউজ হয়েছে। আরেকটা বিষয় দেখেন, যতগুলো ম্যাটেরিয়াল ইউজ হয়েছে এই প্রজেক্টে তার একটা চার্ট আমরা দেখতে পারবো, যে কোন ম্যাটেরিয়াল কত পার্সেন্ট ইউজ হয়েছে, কত টাকার ইউজ হয়েছে। এই চার্ট দেখে আমরা একটা আইডিয়া পেতে পারি। সবচেয়ে বেশি ইউজ হয়েছে যে ম্যাটেরিয়াল গুলো তার 5টা লিস্ট এখানে আছে। এর নিচে ম্যাটেরিয়াল পারচেজ লিস্ট গুলো দেখতে পারবেন, অর্থাৎ এই প্রজেক্টের জন্য কোন ম্যাটেরিয়াল কবে পারচেজ করা হয়েছে। এখান থেকে চাইলে ফিল্টারও করে নিতে পারবেন, লাইক স্টিল এন্ড আয়রন কবে কবে পারচেজ করা হয়েছে। এরকম ভাবে প্রত্যেকটা ম্যাটেরিয়াল ওয়াইজ ফিল্টার করে দেখতে পারবেন যে কোনটা কবে পারচেজ করা হয়েছে। লিড ম্যানেজমেন্ট, এই প্রজেক্টের যে লিড গুলো আছে সেই লিড গুলোকে এখান থেকে দেখতে পারবেন। চাইলে ইন্ডিভিজুয়াল কোন ইউনিটে ক্লিক করলে সেই ইউনিটের যে লিড গুলো আছে দেখতে পারবেন। এক কথায় প্রজেক্ট ডিটেলস পেজে গেলে ওই প্রজেক্টের যত ধরনের ইনফরমেশন আছে সবগুলো ভিজুয়াল এবং টেক্সটে দেওয়া আছে, যা আপনি খুব ইজিলি দেখতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন। খুব ইজিলি ইনস্টলমেন্ট ওয়াইজ পেমেন্ট কালেকশন করতে পারবেন। ইনস্টলমেন্ট ওয়াইজ পেমেন্ট কালেকশন করার জন্য সেল হওয়ার পরে প্রথমেই সেট আপ করে দিতে হবে কবে কবে কোন রিজনে কত টাকা পেমেন্ট করবে। সেট আপ করার জন্য যেতে হবে অ্যাড শিডিউলে। অ্যাড শিডিউল বাটনে ক্লিক করলে একটা মডেল ওপেন হবে। এখানে প্রথমে আমরা দিব রিজন, অর্থাৎ কেন পেমেন্ট করবে। রিজনটা হইতে পারে বুকিং মানি, ডাউন পেমেন্ট, ইনস্টলমেন্ট পেমেন্ট। লাইক আমি ধরি যে ইনস্টলমেন্ট 1 5 লাখ, ডিউ ডেট অর্থাৎ কবে পেমেন্ট করবে সেই ডেট এখান থেকে দিয়ে দিতে হবে। আমি দিলাম এই মাসের 30 তারিখে পেমেন্ট করবে। ক্রিয়েট বাটনে ক্লিক করলে শিডিউল তৈরি হয়ে যাবে। একটা সেল কমপ্লিট হওয়ার পরে ওই সেলের পেমেন্ট শিডিউল রেডি করে দিলে এখানে দেখতে পারবেন কবে কবে পেমেন্ট করবে। এছাড়াও দেখতে পারবেন সেল টোটাল, এই প্রজেক্টে কত টাকাতে সেল হয়েছে, তার কাছে কত টাকা এখন পর্যন্ত শিডিউল করা হয়েছে, কত টাকা সে পেইড করছে, এই ইনফরমেশনটা এখান থেকে পাবেন। এর পাশাপাশি পেইড হিস্ট্রি পাবেন, কবে কবে সে কত টাকা পেমেন্ট করছে সেই হিস্ট্রি পাবেন। এর পাশাপাশি আপনি ইনভয়েস পাবেন। পেমেন্ট শিডিউলে শিডিউল ওয়াইজ অটোমেটিক ইনভয়েস জেনারেট হয়ে যাবে। ইনভয়েসে ক্লিক করলে ইনভয়েস পেয়ে যাবেন। আরেকটা ইন্টারেস্টিং বিষয়, এই যে পেমেন্ট শিডিউল তৈরি করলাম, পেমেন্ট শিডিউল ওয়াইজ কাস্টমার অটোমেটিক নোটিফিকেশন এসএমএস পাবে। এই নোটিফিকেশন এসএমএস কবে পাবে সেটাও আপনি সিস্টেম থেকে বলে দিতে পারেন। এটার জন্য আপনাকে যেতে হবে কনফিগারেশন মেনু থেকে নোটিফাই শিডিউল। এখানে কয়েকটা অপশন পাবেন। প্রথমটা হচ্ছে ডিউ, অর্থাৎ ডিউ নোটিফিকেশন কিভাবে যাবে। প্রথমে যে অপশনটা আছে এটা এখানে 0 দেওয়া আছে, অর্থাৎ কখন নোটিফিকেশনটা পাবে। আমি যদি -1 দেই তাহলে একদিন আগে, অর্থাৎ যেদিন পেমেন্ট করার ডেট তার একদিন আগে নোটিফিকেশন পাবে। আমি যদি -2 দিয়ে দেই তাহলে যেদিন পেমেন্ট করার ডেট তার 2 দিন আগে নোটিফিকেশন পাবে। এইভাবে আমি বলে দিতে পারি যে এই ডিউ নোটিফিকেশনটা কাস্টমার কখন পাবে। এরপরে আরেকটা বিষয় যে আমি নোটিফিকেশনটা তাকে কিভাবে পাঠাতে চাই, এসএমএস এ পাঠাতে চান, ইমেইলে পাঠাতে চান, নাকি হোয়াটসঅ্যাপে। যদি চান তাহলে 3টা মাধ্যমে আপনি এসএমএস পাঠাতে পারবেন, চাইলে যে কোনো একটা মাধ্যমে বা 2টা মাধ্যমে পাঠাতে পারবেন। এরপরে আপনি যদি মনে করেন যে না আমি তাকে মাল্টিপল এসএমএস পাঠাবো, অর্থাৎ 2 দিন আগে একটা পাঠাবো, একদিন আগে একটা পাঠাবো, আর পেমেন্টের দিন একটা পাঠাবো, সেটাও করতে পারবেন। তাহলে 2 দিন আগে একটা এসএমএস যাবে, একদিন আগে একটা যাবে, দেন হচ্ছে যেদিন পেমেন্টের ডেট ওই দিন একটা এসএমএস যাবে। সেই সিস্টেমটা এখান থেকে করে দিতে পারবেন। আমরা এই সিস্টেমটাকে এমন ভাবে সাজিয়েছি যে পেমেন্ট শিডিউলের কোনো প্রকারের ঝামেলা থাকবে না।
সফটওয়্যারের মাধ্যমে কমিশন ক্যালকুলেশন ফুললি অটোমেটেড ভাবে করতে পারবেন। সেলস হওয়ার পরে কোন পার্সন কত পার্সেন্ট অথবা কত টাকা কমিশন পাবে এটা কনফিগারেশন করে দিতে হবে। একটা সেলের জন্য মাল্টিপল পার্সনকে কমিশন দিতে পারবেন, আবার চাইলে কমিশন পার্সেন্টেজে দিতে পারবেন অথবা ফিক্সড অ্যামাউন্টে দিতে পারবেন। এবং আরেকটা জিনিস পারবেন, সেটা হচ্ছে কমিশনটা কখন এবং কিভাবে পাবে। কত পার্সেন্ট টাকা কাস্টমার পেমেন্ট করলে কমিশন আনলক হবে, 100% টাকা পেমেন্ট করলে আনলক হবে, 10% পেমেন্ট করলে আনলক হবে, এরকম ভাবে বিভিন্ন কন্ডিশন দিয়ে সেট আপ করে দিতে পারবেন। এইভাবে কমিশন একবার কনফিগারেশন করে দিলে কনফিগারেশনের কন্ডিশন অনুযায়ী অটোমেটিক মাস শেষে কমিশন ক্যালকুলেশন হতে থাকবে। কমিশন নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না, কোনো ভুল বুঝাবুঝি থাকবে না, কারো মনোমালিন্য থাকবে না। কাস্টমারকে মোবাইলে এসএমএস, ইমেইলে কিংবা হোয়াটসঅ্যাপে তার জন্মদিনে এসএমএস করতে পারবেন এবং এসএমএস এর টাইমটা এখানে ফিক্সড করে দিতে পারবেন যে কোন টাইমে এসএমএস পাঠাতে চাচ্ছেন। এছাড়াও জয়েন অ্যানিভার্সারি, অর্থাৎ আমাদের সাথে কাজ করা কাস্টমারের যদি 1 বছর হয়ে যায় সেক্ষেত্রেও এসএমএস, ইমেইল কিংবা হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারবেন। কোন কাস্টমারের কাছে সেলস হওয়ার পরে ফিডব্যাক এসএমএস পাঠাতে পারবেন, মাল্টিপল টাইমে পাঠাতে পারবেন। সেলস হওয়ার 1 দিন পরে পাঠাতে পারবেন, 5 দিন পরে পাঠাতে পারবেন। জাস্ট এখানে কতদিন পর পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটা দিলে ওই ডেট অনুযায়ী অটোমেটিক কাস্টমার এসএমএস পাবে। এটা মোবাইলে পাইতে পারে, ইমেইলে পাইতে পারে, হোয়াটসঅ্যাপে পাইতে পারে। যেই মাধ্যমে পাঠাতে চাচ্ছেন অটোমেটিক ডেট অনুযায়ী এসএমএস চলে যাবে। আমাদের কাস্টমাররা সবচেয়ে বেশি যে ফিচারটা পছন্দ করেছে সেটা হচ্ছে অ্যানালাইসিস ফিচার, এবং আমরাও সবচেয়ে বেশি এফোর্ট দিয়ে যে ফিচারটা বানিয়েছি সেটা হচ্ছে অ্যানালাইসিস ফিচার। এইখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন কোন স্টেজে ডাটা লিক হচ্ছে বেশি। আমি একটা এক্সাম্পল দেই, ধরুন যে আপনার কোম্পানিতে অপরচুনিটি পারফেক্টলি আসতেছে, প্রসপেক্টও হচ্ছে, ফলো আপও হচ্ছে, বাট নেগোসিয়েশন স্টেপে আসে খুবই কমে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে আপনার কোম্পানিতে নেগোসিয়েশনের প্রবলেম, টিম মেম্বারদের নেগোসিয়েশন ট্রেনিং দরকার। ঠিক একই রকম ভাবে এমপ্লয়ি ওয়াইজ দেখতে পারবেন যে কোন এমপ্লয়ি পারফরমেন্স কেমন, কোন এমপ্লয়ি কোন জায়গাতে গ্যাপ আছে। লাইক আমি শরীফউদ্দিনকে যদি সিলেক্ট করি, শরীফউদ্দিন কতগুলো লিড হ্যান্ডেল করতেছে, সেই লিড গুলো থেকে কয়টা প্রসপেক্ট এসেছে, কতটা ফলো আপ এসেছে, কতটা নেগোসিয়েশন এসেছে, ফাইনালি কতটা সেলস এসেছে। এমপ্লয়ি ওয়াইজ ধরে ধরে দেখতে পারবো যে কোন এমপ্লয়ি কোন জায়গাতে দুর্বলতা আছে। যদি শরীফউদ্দিনের এরকম হয় যে অপরচুনিটি, প্রসপেক্ট, ফলো আপ সবকিছু পারফেক্টলি হচ্ছে, বাট নেগোসিয়েশনে এসে আটকায় যাচ্ছে লিড গুলা, এই জায়গা থেকে লিড বের হয়ে যাচ্ছে, তাহলে কোম্পানি ডিসিশন নিবে যে শরীফউদ্দিনের নেগোসিয়েশনের প্রবলেম, তাকে নেগোসিয়েশন ট্রেনিং করানো উচিত। এইভাবে ফুল কোম্পানির ডাটা অ্যানালাইসিস করতে পারবেন, এমপ্লয়ি ওয়াইজ অ্যানালাইসিস করতে পারবেন, লিড সোর্স ওয়াইজ অ্যানালাইসিস করতে পারবেন, কোন সোর্স থেকে আসা লিড গুলো বেশি ইফেক্টিভ, বেশি সেলসে কনভার্ট হচ্ছে। একই রকম ভাবে ক্যাম্পেইন ওয়াইজ দেখতে পারবেন যে কোন ক্যাম্পেইন থেকে আসা লিড গুলো বেশি ইফেক্টিভ, বেশি সেলসে কনভার্ট হচ্ছে। এইভাবে ফুল কোম্পানির অ্যানালাইসিস করতে পারবেন যে কোন এমপ্লয়ির কোথায় সমস্যা, কোন লিডের কোথায় সমস্যা, কোন লিড সোর্সের কোথায় সমস্যা, কোন ক্যাম্পেইনের কোথায় সমস্যা, কোন এমপ্লয়ি ভালো পারফরমেন্স করতেছে, কোন লিড সোর্স ভালো পারফরমেন্স করতেছে, কোন ক্যাম্পেইন ভালো পারফরমেন্স করতেছে। ইভেন এখান থেকে ডেটও সিলেক্ট করে দিতে পারবেন, কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত পারফরমেন্স বেশি ভালো। এখানে মান্থ ওয়াইজ দেখতে পারেন, প্রত্যেকটা মাস ফিল্টার করে করে দেখতে পারেন যে কোন মাসে আপনার প্রোগ্রেস বেশি ভালো, এন্ড তারপর অ্যানালাইসিস করতে পারেন যে সেই মাসে কেন ভালো হয়েছে, সেই মাসের লিড গুলো কোন সোর্স থেকে এসেছে, সেই মাসের লিড গুলো কে হ্যান্ডেল করেছে। এইভাবে এই একটা ফানেলের মাধ্যমে আপনি পুরো কোম্পানির ডাটা অ্যানালাইসিস করতে পারবেন। আমাদের এই সফটওয়্যারটা ইউজ করলে ডাটা অ্যানালাইসিসের জন্য, সিদ্ধান্ত নেওয়ার জন্য আর কোথাও যেতে হবে না, কোনো এক্সেল ঘাটতে হবে না, হ্যাসেল পোহাতে হবে না, ঝামেলা করতে হবে না। একটা সফটওয়্যারে একটা অ্যানালাইসিস পেজের মাধ্যমে পুরো কোম্পানির সব কিছু অ্যানালাইসিস করতে পারবেন। সফটওয়্যারে লগ ইন করলে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। রাইট সাইডে আছে মাই টাস্ক, অর্থাৎ যে ইউজার লগ ইন করেছে তার টাস্ক লিস্ট। সে বুঝতে পারবে আজকে কার সাথে ফলো আপ আছে, কার সাথে মিটিং আছে, কার কাছে পেমেন্টের জন্য কল করতে হবে। অর্থাৎ সকালে সে সারাদিনের টাস্ক প্ল্যান পেয়ে যাবে, যাতে করে কাজকে আরো গোছালো ভাবে করতে পারে। এরপরে সকল লিডের লিস্ট গুলো যদি দেখতে চায় সেক্ষেত্রে সিআরএম থেকে পাইপলাইনে ক্লিক করলে লিড লিস্ট ওপেন হবে। লিড গুলোকে অপরচুনিটি, প্রসপেক্ট, ফলো আপ, নেগোসিয়েশন, সেল, ডরম্যান্ট এরকম ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে রাখতে পারবেন। তাইলে এই ক্যাটাগরি গুলো নিজের ইচ্ছা মতো কমাইতে বা বাড়াইতে পারবেন। প্রয়োজন অনুযায়ী যে কোনো লিডকে যে কোনো এমপ্লয়ির কাছে রিঅ্যাসাইন করতে পারবেন। লিডে ক্লিক করলে লিড ডিটেইলস ডোর ওপেন হবে। এখানে এই লিডের সকল হিস্ট্রি দেখতে পারবেন, যে কবে তার সাথে কি কি কথা হয়েছে সেগুলো নোট করে রাখলে এখান থেকে দেখা যাবে। পরবর্তীতে এই লিডের সাথে কমিউনিকেশন করতে গেলে ইজিলি বুঝতে পারবেন কোথায় থেকে শুরু করা দরকার, কি বলা দরকার। রিয়েল এস্টেট বিজনেসে আরেকটা জিনিস খুবই বেশি দরকার হয়, সেটা হচ্ছে মাল্টিপল কন্ট্যাক্ট নাম্বার অ্যাডেড সিস্টেম। আপনি চাইলে একটা লিডে তার ছেলের নাম্বার, তার মেয়ের নাম্বার, তার ওয়াইফের নাম্বার, তার হাজবেন্ডের নাম্বার, তার অফিসের নাম্বার, এভাবে মাল্টিপল কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে পারবেন, যাতে পরবর্তীতে তার সাথে কমিউনিকেশনের সুবিধা হয়, ডিল ক্লোজের সুবিধা হয়। ফেসবুক, ইউটিউব অথবা ওয়েবসাইট
লিড থেকে ডিরেক্ট লিড গুলোকে এই সফটওয়্যারে নিয়ে আসতে পারবেন। এক্সেল এর মাধ্যমে ইম্পোর্ট করতে পারবেন। ডিটেলস এন্ট্রি দিতে চান তাহলে ক্রিয়েট লিডে ক্লিক করেও লিড এন্ট্রি দিতে পারবেন। আবার অনেক সময় এরকম হয় সেলস পারসন সবসময় বাইরে থাকতে হয়, এন্ট্রি দেওয়ার সময় তাদের হাতে কম থাকে, এই জন্য আমরা আমাদের সিস্টেমে রেখেছি কুইক লিড অ্যাড সিস্টেম। খুব দ্রুত অল্প কয়েকটা ফিল্ড ফিল আপ করে লিড অ্যাড করতে পারবেন। এইখান থেকে যদি ফিল্টার করেন মাই লিড তাহলে শুধু আপনার নিজের লিড গুলো দেখতে পারবেন। ফুল টিমের লিড গুলো দেখতে চাচ্ছেন, কোন টিম মেম্বার কোন লিড হ্যান্ডেল করতেছে, কিভাবে হ্যান্ডেল করতেছে, তাহলে মাই টিমে ক্লিক করলে টিমের যত লিড আছে সেই লিড গুলোকে এখান থেকে দেখতে পারবেন। যদি কোনো ইউজারকে অল লিডের পারমিশন দেওয়া হয় সকল লিড গুলো দেখতে পারবে এবং পুরো কোম্পানির লিডকে অ্যানালাইসিস করতে পারবে। এছাড়াও এই সফটওয়্যারের মাধ্যমে ডিরেক্ট ফোনে কল দিতে পারবেন, হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারবেন, কল দিতে পারবেন, ইমেইল করতে পারবেন। ইমেইলে ক্লিক দিলে এরকম ইমেইল বক্স ওপেন হবে, ডিরেক্ট আপনি ইমেইল সেন্ড করতে পারবেন। ইমেইলের ক্ষেত্রে যদি আপনার কাছে টেমপ্লেট থাকে তাহলে ডিরেক্ট ইমেইল টেমপ্লেট ইউজ করে ইমেইল পাঠাতে পারবেন, যাতে করে নতুন করে ইমেইল লেখার আর কোনো ঝামেলা থাকবে না। একটা টেমপ্লেটে বারবার বিভিন্ন পারসনকে ইমেইল পাঠাইতে পারবেন। অটোমেটিক ফলোয়ার মেসেজ পাঠাতে পারবেন। ধরুন এরকম একটা সিস্টেম চাচ্ছেন যে অপরচুনিটি স্টেপে যে লিড গুলো আছে এইগুলো প্রতি 7 দিন পর পর মোবাইলে একটা করে এসএমএস পাবে, 15 দিন পর পর একটা করে ইমেইল পাবে, 1 মাস পর পর একটা করে হোয়াটসঅ্যাপে এসএমএস পাবে। তাহলে এই কনফিগারেশনটা করে দিলে অপরচুনিটি স্টেপে যতগুলো লিড থাকবে এই শিডিউল অনুযায়ী ফলো আপ হতে থাকবে। সিমিলারলি প্রসপেক্ট স্টেপে এরকম ভাবে সেটিং করে দিতে পারেন, অর্থাৎ প্রত্যেকটা স্টেপ ওয়াইজ আলাদা সেটিং আলাদা এসএমএস করে দিলে ওই সেটিং অনুযায়ী অটোমেটিক ফলো আপ হইতে থাকবে। ব্র্যান্ড মার্কেটিং ফর্মুলা কি জিনিস, কিভাবে কাজ করে, আই থিঙ্ক আমার থেকে আপনারাই ভালো বোঝেন। তো এই ফর্মুলার মাধ্যমে যেটা করতে পারবেন, একটা লিড কে কোয়ালিফাইড লিড কিনা আইডেন্টিফাই করতে পারবেন। এখানে দেখেন কোয়ালিফিকেশন চ্যালেঞ্জ, অর্থাৎ এই লিডের কোনো কোয়ালিফিকেশন চ্যালেঞ্জ আছে কিনা নোট করে রাখতে পারবেন। বাজেটের প্রবলেম আছে কিনা, অথরিটির প্রবলেম আছে কিনা, টাইমিং এর প্রবলেম আছে কিনা, বা নিডের কোনো প্রবলেম আছে কিনা, এই সবগুলো যদি একটা লিড পাস করে অর্থাৎ তার কোনো প্রবলেম নাই তাহলে এই লিডকে কোয়ালিফাইড লিড হিসেবে কাউন্ট করা হয়। এই ফর্মুলায় কিভাবে আপনার বিজনেস কে হেল্প করবে, ধরুন কোন একটা লিডে টাইমিং এর প্রবলেম, এই ক্ষেত্রে আপনি এখান থেকে টাইমিং প্রবলেম সিলেক্ট করে দিতে পারবেন। আরেকটা জিনিস করতে পারবেন যে ঠিক আছে তার এখন লাগতেছে না বাট কখন লাগতে পারে সেটাও এখান থেকে শিডিউল করে দিতে পারেন যে এই লিডের টাইমিং এর প্রবলেম 27 সালে নেবে। তাহলে কি হবে 2027 সালের জুন মাসের 16 তারিখে সিস্টেম অটোমেটিক নোটিফিকেশন দিবে আজকে এই লিডের সাথে কমিউনিকেশন করতে হবে। এরপরে ধরুন তার বাজেটের প্রবলেম, এই ক্ষেত্রে যে কাজটা করতে পারবেন বা যেভাবে বেনিফিটেড হইতে পারবেন, একটা টাইমে গিয়ে দেখা গেল যে এরকম বাজেটের প্রবলেমের কাস্টমার অনেকগুলো, তখন কোম্পানি ডিসিশন নিতে পারবে যে আমাদের এই মুহূর্তে লো বাজেটের কোনো প্রোডাক্ট নিয়ে আসা দরকার, কারণ আমাদের অলরেডি লো বাজেটের অনেকগুলো লিড আছে। সেক্ষেত্রে লো বাজেটের কোনো প্রজেক্ট নিয়ে আসলে মার্কেটিং কস্ট ছাড়াই এক্সিস্টিং লিড থেকেই সেল জেনারেট করতে পারবেন। এইভাবে প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে অ্যানালাইসিস করতে পারবেন, সেই প্রবলেমের সলিউশন কাস্টমারকে দিতে পারবেন বা কোম্পানিও সেই প্রবলেমের সলিউশন নিতে পারবে। এইভাবে ব্র্যান্ড কোয়ালিফিকেশন চ্যালেঞ্জের মাধ্যমে আপনার কোম্পানি বেনিফিটেড হইতে পারে। এক কথা আমরা আমাদের এই সফটওয়্যারটাকে এমন ভাবে সাজিয়েছি যে একজন এমপ্লয়ি যদি নতুন হয়, সেলস সম্পর্কে খুব বেশি ধারণা নাও থাকে, এই সফটওয়্যারটা যদি প্রপারলি ইউজ করে, এই সফটওয়্যারের প্যানেল দেখে সিস্টেম দেখে কিভাবে কাজ করতেছে তা দেখে মার্কেটিং বা সেলস এর বেশ ভালো একটা জ্ঞান তৈরি হয়ে যাবে। সেই রকম ভাবে আমাদের এই সফটওয়্যারটি তৈরি করা। ধরুন আপনি নতুন একটা প্রজেক্ট শুরু করতেছেন, এই নোটিশটা সকল কাস্টমারকে দিতে চাচ্ছেন, সকল লিডকে দিতে চাচ্ছেন, এই কাজটা 1 ক্লিকে করতে পারবেন। ঈদের একটা শুভেচ্ছা এসএমএস দিতে চাচ্ছেন আপ সকল লিডকে, এটাও 1 ক্লিকে করতে পারবেন। নতুন কোনো অফার আসছে, অফারটা সকলকে জানাই দিতে, সেটাও 1 ক্লিকেই করতে পারবেন। এটা ইমেইলে, এসএমএস এ কিংবা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন। এছাড়াও এখানে আরো একটা জিনিস করতে পারবেন, সেটা আমি একটু দেখাই যে আপনার সফটওয়্যারে থাকা সকল লিডকে তো পারবেনই, চাইলে কাস্টমাইজ করে দিতে পারবেন। যে আপনি চাচ্ছেন যে ওমেন্স ডে তে একটা উইশ মেসেজ পাঠাবেন, সেক্ষেত্রে শুধু ফিমেল সিলেক্ট করে দিতে পারেন, অথবা মেইলের জন্য হলে শুধু মেল দিতে পারেন। প্রফেশন ধরে ধরে দিতে পারেন যে আমি শুধু আমার লিডে যে সকল ইঞ্জিনিয়ার আছে তাদের মেসেজ দিতে চাই, আইএনজিবি আছে তাদেরকে আমি মেসেজ দিতে চাই, সেটাও এখান থেকে করতে পারবেন। এজ ধরেও দিতে পারবেন যে আমি 20 থেকে 40 বছর বয়সে যারা আছে তাদেরকে এই মেসেজটা দিতে চাই। এরিয়া ওয়াইজ দিতে পারবেন যে নির্দিষ্ট এরিয়াতে যারা আছে তাদেরকে আমি দিতে চাই। কোনো একটা এরিয়াতে নতুন একটা প্রজেক্ট শুরু করতেছেন, এক্সিস্টিং লিডদেরকে জানাইতে চাচ্ছেন, সেক্ষেত্রে ওই এরিয়া সিলেক্ট করে দিলে ওই এরিয়া
এরিয়াতে যে সকল লিড আছে সেই লিড গুলো এই নোটিফিকেশনটা পেয়ে যাবে। সিমিলার ভাবে লিড স্ট্যাটাস ওয়াইজ দিতে পারেন, যে সকল অ্যাক্টিভ লিড আছে তাদেরকে দিতে পারেন, রিজেক্ট হয়ে গেছে যে লিড গুলো তাদেরকে দিতে পারেন, সেলস হয়ে গেছে তাদেরকে কোনো এসএমএস দিতে চাইলে দিতে পারেন, যেগুলো ওয়াইটিং এ আছে কিংবা রিফান্ড করে নিয়েছে তাদেরকে দিতে চাচ্ছেন সো তাদেরকেও দিতে পারবেন। লিড সোর্স ওয়াইজ দিতে পারবেন, ফেসবুক থেকে যে লিড গুলো এসেছে তাদেরকে আমি কোনো একটা এসএমএস দিতে চাচ্ছি, হোয়াটসঅ্যাপ থেকে যে লিড গুলো এসেছে তাদেরকে কোনো একটা এসএমএস দিতে চাচ্ছি। এভাবে লিড সোর্স ওয়াইজও ফিল্টার করে নিতে পারবেন, লিড ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করে নিতে পারবেন। এইভাবে কাস্টমাইজ এসএমএস পাঠাইতে পারবেন খুব ইজিলি জাস্ট ওয়ান ক্লিকে। এছাড়াও ট্র্যাক রাখতে পারবেন কোন এসএমএস সাকসেসফুলি সেন্ড হয়েছে, কোনটা সেন্ড হয়নি, কোনটা কাস্টমার সেন্ড করেছে, কোনটা সেন্ড করে নাই। এইচআর ম্যানেজমেন্টের জন্য যত ধরনের ফিচার লাগে সবকিছু এখানে ইনক্লুডেড আছে। অ্যাটেন্ডেন্স, লিভ ম্যানেজমেন্ট, পেরোল, প্রভিডেন্ট ফান্ড, লোন ম্যানেজমেন্ট, অর্থাৎ এইচআর এর যত ফাংশন দরকার, যত ফিচার দরকার সবকিছু এই সফটওয়্যারে ইনক্লুডেড আছে। এছাড়াও প্রকিউরমেন্টে গিয়ে এখানে পারচেজ ম্যানেজমেন্ট করতে পারবেন, সাইট থেকে রিকুইজিশন দিতে পারবেন, এরপরে সাপ্লায়ার ম্যানেজমেন্ট করতে পারবেন, কোন সাপ্লায়ারের কাছ থেকে কি কি পারচেজ করেছেন, কত টাকার পারচেজ করেছেন তা দেখতে পারবেন, সাপ্লায়ারের কাছে কোনো ডিউ থাকলে তা দেখতে পারবেন, স্টেটমেন্ট দেখতে পারবেন, অর্থাৎ কবে কবে এই সাপ্লায়ারের কাছে কি পারচেজ করেছেন, কবে কবে পেমেন্ট করেছেন তার টোটাল স্টেটমেন্ট এখান থেকে দেখতে পারবেন, পারচেজ লিস্ট দেখতে পারবেন, নতুন পারচেজ করতে পারবেন, এক্সপেন্স করতে পারবেন, যে কোনো পারচেজ করার পরে সেই পারচেজটাকে রিটার্ন করতে পারবেন। এর পাশাপাশি থাকতেছে হচ্ছে অ্যাকাউন্টিং এর ব্যাংকের সকল ইনফরমেশন, চার্ট অফ অ্যাকাউন্টের সকল ফাংশনালিটি, জার্নাল ভাউচার, ক্যাশ ফ্লো থেকে শুরু করে সবকিছু। এক কথায় রিয়েল এস্টেট বিজনেস পরিচালনা করার জন্য যত ধরনের ফিচার দরকার হয় সবকিছু আমাদের এই সফটওয়্যারে আছে। ফিচার গুলো এক্সপ্লেইন করেছি, এর বাইরে আরো অনেক ফিচার আছে। আর অন্য কোনো ফিচার, অন্য কোনো ফাংশন প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। সিস্টেমে যদি সেই ফিচার থাকে তাহলে তো পেয়ে গেলেন, যদি না থাকে আমাদের টিম রেডি আছে, আপনাকে আমরা ফিচার বানাই দেব। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।